বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে রটন্তী কালী পূজা 2026 সালে কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ রটন্তী কালী পূজা সম্পর্কে কি বলেছিলেন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। বন্ধুরা, এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয়। মায়ের পূজা সাধারণত অমাবস্যা তিথিতে পালিত হলেও এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয়। মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা পালিত হয়। এই পূজা বিভিন্ন জায়গায় অনেক মন্দির এবং অনেকের বাড়িতেও পালিত হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এই রটন্তী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের পৌরাণিক কাহিনী, যেখানে শ্রী রাধা কৃষ্ণের বাঁশি শুনে যখন রাত্রিরে ছুটে এসেছিলেন কুঞ্জবনে কৃষ্ণের কাছে, সেই সময় জটিলা কুটিলা অর্থাৎ শ্রী রাধার শাশুড়ি ও ননদ রাধিকাকে ধরিয়ে দেবার জন্য রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে সেই কুঞ্জবনে যান। সেখানে গিয়ে আয়ান ঘোষ দেখেন যে শ্রী রাধিকা কালী পূজা করছে। শ্রীকৃষ্ণ আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে জটিলা কুটিলা শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে করে নিয়ে আসছে রাধিকাকে ধরিয়ে দেবার জন্য। তখন শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন এবং কলঙ্কের হাত থেকে শ্রী রাধিকাকে রক্ষা করেছিলেন। আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রী রাধা মা কালীর পূজা করছেন। আয়ান ঘোষের আরাধ্যা দেবী ছিলেন মা কালী। এই দৃশ্য দেখে খুব খুশি হয়েছিলেন আয়ান ঘোষ। যে কালী তার আরাধ্যা দেবী, তারই শ্রীচরণে বসে শ্রীরাধা। সেদিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন। দিনটা ছিল চতুর্দশী তিথি। সেই দিন থেকে বিশেষভাবে এই কালী পূজার প্রচলন হয়েছিল। এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের মানুষের কাছেই খুব পরিচিত। বন্ধুরা, আপনারা কি জানেন রটন্তী শব্দটি এসেছে কোথা থেকে? রটন্তী শব্দটি এসেছে রটনা থেকে, যার অর্থ হচ্ছে প্রচার হওয়া বা কোনো কিছু প্রচার করা। ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায়, তাই এই কালী পূজা রটন্তী কালী পূজা নামে প্রচলিত। পুরাণ মতে জানা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিবজায়া পার্বতীর একটি স্বরূপ। দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পূজা খুব ধুমধাম করে পালিত হয়। এই দিন বহু ভক্ত দক্ষিণেশ্বরে গঙ্গায় স্নান করেন। ভক্তদের বিশ্বাস এই দিন স্নানের ফলে জীবনে সুখ শান্তি নেমে আসে এবং সমস্ত বাধা বিঘ্ন দূর হয়। কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন যে রটন্তী কালী পূজার ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিন দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন। তাই খুব ভোর থেকেই ভক্তরা এই গঙ্গায় পূর্ণ স্নান করেন এবং এই স্নান করাটাকেও খুব পবিত্র বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস রটন্তী কালী পূজা করলে দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পায়নি তারা রটন্তী কালী পূজা এবং মায়ের আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সুখ পেতে পারেন। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন 2026 সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে 3রা মাঘ শনিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 2রা মাঘ শুক্রবার, ইংরাজি 16ই জানুয়ারি 2026 রাত্রি 10:33 হইতে। আর এই চতুর্দশী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ 3রা মাঘ শনিবার
ইংরাজি 17ই জানুয়ারি রাত্রি 12:15 পর্যন্ত। বন্ধুরা, আমি আগেই বলেছি অমাবস্যা তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হলেও এই রটন্তী কালী পূজা কিন্তু চতুর্দশী তিথিতে পালিত হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।